সবাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনই ব্লগটা স্টার্ট করছি। দ্য রিজন বিন আজকে কোনো ফুড চ্যালেঞ্জ হবে না, একটা বেসিক ব্লগ হবে যেখানে তোমরা বুঝতে পারবে যে কতটা খাটুনির কাম চলছে, তার মধ্যে আমি কিভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি, তোমরা না দেখলে বুঝতে পারবে না, বুঝেছো? আজকে দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে বিকজ আজকে মাকে নিয়ে যাব ওই বাড়িতে। আর ওই বাড়িতে এখনো প্রচুর গোছানো বাকি আছে, প্রচুর, মানে পাহাড়ের মতো জিনিস সব স্তূপাকায় হয়ে আছে, তার মধ্যে আমাকে গুছাতে হচ্ছে। আর তোমরা তো জানো যেহেতু মায়ের পায়ে প্রবলেম আছে, জিনিসগুলো আমাকে দেখতে হচ্ছে। বাট কিছু জিনিস এরকম আছে মায়ের হেল্প ছাড়া একদমই হবে না, সেগুলোতে আমি মানে পুরোই গাম্বুর মতো কাজ করব। বাট এনিওয়ে চলো দিনটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো ব্লগটাকে। সকাল সবার আগে আমি ওদের খাবারগুলো দিয়ে দেবো আমার বাচ্চাগুলোর, কারণ তোমরা তো জানো ওদেরকে খাবার না দিয়ে কোনো কাজ শুরু করা যাবে না, আর ওরা তো বোঝে না, তাই ওদের খাওয়া দাওয়াটা ম্যান্ডেটরি। ওরা ব্রেকফাস্ট অলরেডি খেয়ে নিয়েছে, এখানে আমি লাঞ্চটা প্রিপেয়ার করছি। ওদের খাবার দাওয়াটা রেডি করে খাইয়ে দাইয়ে তারপর আমি নিজে গিয়ে ফ্রেশ হব। তো এখানে আমি যে স্কিন কেয়ারটা করে নিচ্ছি চট জলদি ফ্রেশ হওয়ার জন্য। তারপর আমি স্নানটা সেরে নেব, সেরে নিয়ে একটুখানি রান্না করব, রান্না করে তারপর বেরিয়ে যাব বাইরে। আজকের ভিডিওতে আমি কোনো স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব না, আমি শেয়ার করব একটা অন্য ধরনের রুটিন যেটা প্রত্যেকটা মেয়ের জন্য জানা আর করা প্রচণ্ড জরুরি। আর সেটা হচ্ছে মেনটেনিং আ গুড ইন্টিমেট হাইজিন। ইন্টিমেট হাইজিন মেনটেন করার অবশ্যই প্রয়োজন আছে, কারণ তুমি যদি একটা ইন্টিমেট হাইজিন মেনটেন না করো তাহলে তোমার প্রাইভেট পার্টে নানা রকম ব্যাকটেরিয়া লেগে ওখানে ইউটিআই ইনফেকশন অনেক কিছু হতে পারে, আর ওখানে বাজে গন্ধ হতে পারে, কালারটা ভীষণ রকম ডার্ক আর কালো হয়ে যেতে পারে। প্রাইভেট পার্টসে সাবান ইউজ করা একদম উচিত নয়, কারণ সাবানে অনেক স্ট্রং কেমিক্যালস আর ম্যাটেরিয়ালস থাকে যেগুলো হয়তো অনেক বেশি ইচি হতে পারে, অনেক ধরনের সেন্সিটিভিটি ইস্যু ক্রিয়েট করতে পারে। তো তুমি প্রাইভেট পার্ট ক্লিন করার জন্য ব্যবহার করতে পারো একটা ইন্টিমেট হাইজিন ওয়াশ, যেটা স্পেসিফিক্যালি প্রাইভেট পার্টস ক্লিন করার জন্যই বানানো হয়েছে। আমি ব্যবহার করি নামেয়ার এই ইন্টিমেট হাইজিন ওয়াশ, যেটার মধ্যে রয়েছে হলদি অ্যান্ড চন্দন। ইন্টিমেট হাইজিন ওয়াশটা এনশিওর করে তোমার যাতে এই সমস্যাগুলো না হয়। দিস প্রোডাক্ট ইজ ফ্রি ফ্রম হার্শ কেমিক্যালস, তার জন্য এটা 100% সেফ ফর ইন্টিমেট ওয়াশ। এর মধ্যে রয়েছে হলদি আর চন্দনের গুণ, যেটা ন্যাচারালি তোমার কালচে ভাবকে দূর করে, তার সাথে সাথে স্কিন টোনটাকে লাইটেন করে, স্কিন টোনটাকে ইভেন আউট করে, হাইজিনটাকে মেনটেন রাখে, কোনো রকম বাজে গন্ধকে দূর করে, আর ফ্রেগ্রেন্সটা বেশ লং লাস্টিং। আমি যেখানেই ট্রাভেল করি না কেন এটা 100% আমার সাথে সবসময় আমি ক্যারি করি। এছাড়া গাইস এটা ইউটিআই আর ইনফেকশনকেও প্রিভেন্ট করে। যে তোমরা যদি কোনো ন্যাচারাল বেস এরকম ইন্টিমেট হাইজিন প্রোডাক্ট ইউজ করতে চাও বা ট্রাই করতে চাও, অবশ্যই নামেয়ার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে পারো। যদি ট্রাই করো কিরকম লাগলো, কিরকম তোমার এক্সপিরিয়েন্স, কিরকম ডিফারেন্স পেলে সেটা অবশ্যই আমাকে শেয়ার করে জানিও। তো আজকে আমি তোমাদের সাথে মাটন কিমার একটা রেসিপি শেয়ার করব গাইস। মাটন কিমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ছোট রসুনের অর্ধেকটা আমি ছাড়িয়ে নিয়েছি, অর্ধেকটা পেস্ট করেছি, আলু আগে থেকে ভেজে রেখেছি, আর টমেটো। আর এটা মাটন কিমা 150-200 গ্রামের মতো আছে, যেটা জাস্ট ক্লিন করে রাখা। তেলে সবার আগে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। একটু অ্যারোমা বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচোনো। তারপর পেঁয়াজটা হালকা ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে লাইট ব্রাউন করে ভেজে নেব। তারপর ওর মধ্যে মাটন কিমাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মাটনের একটু স্মেলটা চলে যাচ্ছে, আর আঁচ কমিয়ে করবে, নয়তো কিন্তু কিমাগুলো শক্ত হয়ে যাবে, খেতে খুব বাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 1 চামচের মতো রসুন বাটা।
আর আদা বাটা অল্প, তার সাথে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো বাটা, শুকনো লঙ্কা বাটা এটা, আর সাথে দিয়েছি জিরে বাটা, তুমি গুঁড়োও দিতে পারো, এটা তোমার কাছে অ্যাভেলেবেল। গোটা রসুনটা দিয়ে দিয়েছি, গোটা টমেটোগুলো দিয়ে দিয়েছি টুকরো করা, আর সঙ্গে হলুদ আর নুন ছড়িয়ে এবার ভালো করে জল ঢেলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে বসিয়ে দেবো। আমরা এটাকে অল্প আঁচে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়াবো আর কষাবো, বেশি আঁচে বসাবে না, তাহলে মানে ভীষণ টেস্টটা ফ্ল্যাট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, যখন মাটনটা 50% হয়ে আসবে, তারপর আবার ঢাকনাটা দিয়ে এটা কষাবো। যখন তেলটা উপরে ভেসে উঠবে, দেখতেই পাচ্ছ টমেটোগুলো মেল্ট হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, আর মাটন কিমাটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে কিমাটাকে নামিয়ে নেব, আর আমাদের মাটন কিমা একদম তৈরি। এখন আমি যাচ্ছি হোম সেন্টারে, ওখান থেকে আমার কিছু হ্যাঙ্গার্স কেনার আছে, কিছু জিনিসপত্র পারচেস করার আছে, ওইগুলো কিনে নিয়ে আমরা চলে যাব আবার নতুন ফ্ল্যাটে। সারাদিন আমাকে ওখানেই থাকতে হবে, বিকজ ওখানে গোছাতে হবে। তোমরা তো জানো এই গোছানোগুলো আমাকেই করতে হবে, বিকজ আমার মায়ের তো পায়ে সমস্যা আছে, একা মাও তো পারবেন না। তাও কিছু কিছু জিনিস আছে, ওগুলো মাকে ছাড়া একদমই পসিবল না, তো সেইগুলো দেখার জন্য মা বিকেলে আসবে, আবার কালকে যাবে মা। তো যা যা করবো তোমরা দেখবে, তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কি চলছে, তোমরা সবই জানতে পারবে, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে কোনোদিন হয়নি, বাট দিস ইজ ওয়ান অফ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর খুবই শেখার এক্সপিরিয়েন্স, এইটুকুটা বলতে পারি। হোম সেন্টারের ভেতরে আমি আজকে কোনো শ্যুট করতে পারিনি, কারণ এত জিনিসপত্র ছিল গাইজ যে শ্যুট করা পসিবল হয়নি। আর বাড়িতে এখন নতুন চলে এসেছি, এখন আমি কোনোই রুম ট্যুর হাউস ট্যুর কিছু দেবো না, এগুলোর জন্য তোমাদের একটু অপেক্ষা করে থাকতে হবে গাইজ। দেখতেই পাচ্ছ চারিদিকে বাক্সে ভর্তি। তো এখানেই আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি যা করার করব। লাঞ্চে আমার জন্য মা চিকেন বানিয়েছিল, কারণ আমি মাটন খাবো না, তো তার জন্য আমি চিকেন নিয়ে এসেছি, চিকেন, ভাত আর পেঁয়াজ আছে। তো এইটা দিয়ে আমি জাস্ট খাবারটা খেয়ে নেবো, দুপুরের অনেকক্ষণ হয়ে গেছে খাইনি। খেয়ে নিয়ে তারপর আমি শুরু করব গোছানো গাছিনি, কিন্তু আমার জীবনের শান্তি কই। দেখতেই পাচ্ছ খাওয়ার মুখে ফোন চলে এসছে যে ইনস্টলেশন করার জন্য লোকজন আসবে, অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো ইনস্টলেশন করা প্রয়োজন। আর এখানে দেখো আমি অনেক কষ্টে শোকেসটাকে গুছিয়ে নিয়েছি। ইন দ্য মিন টাইম এইদিকে তোমার এসির লোক এসে এসি ইনস্টলেশন করছে, তো কাজকর্ম তো চলতেই থাকবে। তোমরা দেখতে থাকো, বাড়ি ফিরে তারপর ব্লগটাকে এন্ড করবো। বাড়িতে চলে এসছি, আর এখন আমি এত টায়ার্ড যে তোমাদের আমি এক্সপ্লেন করতে পারছি না আমার কীরকম ফিল হচ্ছে। বাড়িতে এসে সবার আগে সিম্বাকে নিয়ে বাইরে গেছি, ঘুরেছি ফিরেছি, এখন ফাইনালি বসেছি ভিডিওটাকে এন্ড করতে। আর ভিডিওটাকে লম্বা করতে চাই না, কারণ আবার কালকে সকালে উঠে দৌড়াতে হবে। তোমরা কারা কারা রুম ট্রান্সফরমেশন, মেকআপ অর্গানাইজেশন এই সব কিছু দেখতে এক্সাইটেড আছো নিচে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটাকে অ্যাটলিস্ট 20K লাইক দিয়ে দিও, তাহলে আমি জলদি নিয়ে আসবো আর ওই কন্টেন্টগুলোকে, নো ডাউট। আর খুব ভালো থেকো সবাই, ভিডিওটাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। তোমরা সাবস্ক্রাইব না করলে কোনোদিন 5 লাখ হবে না। আমাদের এই বছরের টার্গেট অ্যাটলিস্ট 5 লাখ বং ইনফাইনাইট ফ্যাম। সো প্লিজ গাইজ, দেখো কিভাবে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।